আমি নামাজ পড়ি এই জন্যে কিয়ামতের দিন পাশ করার জন্যে, নাজাত পেয়ে জান্নাতি হওয়ার জন্য। কারণ আখিরাতে সর্বপ্রথম বান্দার যে আল্লাহ হিসাব নেবেন কিসের? নামাজের। নামাজে যদি ফেল হয় আর পাশ করার কোনো সুযোগ নেই। সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আউয়ালু ইউহাসাবুল আবদু আনিস সালাহ ফামান সালাহা সালাহা সাইরু আমালি ওয়া মান ফাসাদা সাইরু আমালি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের প্রথম পরীক্ষা নেবেন। নামাজে যে পাশ করবে বাকিগুলি পাশ করার সুযোগ, নামাজে ফেল করলে আর পাশ করার কোনো সুযোগ নেই। আমি নামাজ পড়ি কেন? রোজ কঠিন হাসরের ময়দানে যখন সূর্য 1 মাইল দূরে আসবে, তাপমাত্রা কত হবে? এখন সূর্য কত মাইল দূরে? বিজ্ঞানের কেউ ছাত্র আছেন নাকি? বলেন একটু, আমি ভুলে টুলে গেছি। জি, 9,30,00,000,000। 9,30,00,000,000 দূরে আছে সূর্য। তাই তাপমাত্রা সৌদি আরবে যখন 40 আপ হয় অবস্থা খারাপ, ঠিক না? বিজ্ঞানীরা এটাকে মাপছে, এক প্রকার ইস্পাত পাওয়া যায়, এটা সবচেয়ে তাপমাত্রা বেশি ধারণ করতে পারে। এই দুনিয়ার তাপমাত্রা যদি 9,30,00,000 দূরে সূর্য থাকলে 50 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হয়, তাহলে 1.5 মাইল হলে কত হবে? 6,000 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা। ইয়া আল্লাহ! ওই কিয়ামতের দিন পার হতে চান না চান না? আরশের নিচে ছায়া পেতে চান? ওই নামাজি যে নামাজ পড়ে এক ওয়াক্ত আরেক নামাজের জন্য না মসজিদের সঙ্গে ওয়াকালবুহু মাসাজিদ ওয়াকালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সঙ্গে ঝুলন্ত নামাজ, কখন নামাজ, কখন নামাজ। তাহলে এই নামাজ কিয়ামতের দিন ওই 6,000 সেলসিয়াস ডিগ্রির তাপমাত্রায় আপনাকে আরশের নিচে ছায়া দিবে, এবং যখন নামাজের ফায়সালা শুরু হবে আপনাকে পাস করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমি নামাজ পড়ি কিয়ামতের দিন যাতে করে আমি পাস করতে পারি। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরীক্ষা নেবেন কিভাবে? পরীক্ষার নিয়মটা কি হবে কিয়ামতের দিন? আল্লাহ বলবেন 2 রাকাত নামাজ পড়ায় দেখাই দাও, জান্নাতে সার্টিফিকেট নিয়ে আর আলো নিয়ে ফুলসিরাত পার হয়ে জান্নাত চলে যাও। সবাই দাঁড়িয়ে যাবে। যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়েন, ভালো করে শুনেন হাদিসটা, মান হাফাযা আলাইহা ইয়াকুন লাহু ইয়াউমাল কিয়ামাতি বুরহান নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান। যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, রাসূলের তরিকায় ফরজ ওয়াজিব সুন্নাত নফল টাইম টু টাইম পড়বে, তাদেরকে কিয়ামতের দিন যখন নামাজ পড়তে বলবে, তারা 5 ওয়াক্ত যারা হিলছে নড়েছে 2 রাকাত নামাজ পড়াই দেখাই দিবে, সবার কাছে একটা সার্টিফিকেট আসবে, একটা আসবে বাতি, ফুলসিরাত ঘুটঘুটে কালো অন্ধকার, তলোয়ারের চাইতে ধারালো, কি বলে ওটাকে, ধারালো এবং খুব চিকন, এটা ঘুটঘুটে অমাবস্যা রাত্রিক অন্ধকার আলো দিয়ে পার হয়ে নাজাত পেয়ে জান্নাত চলে যাবে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওমান লাম ইউহাফিজ আলাইহা, যারা এই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে নাই, ওদের কিয়ামতের দিন লাম ইয়াকুন লাহু বুরহান ওয়ালা নূর ওয়ালা নাজা ওয়া ইউহশারু মা ফিরআউন ওয়া কারুন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নামাজ ফেল করবে কেমনে? ফেল করবে? যখনই হাত উঠাবে হাত শক্ত, টাইট, নড়বে না। সব যারা 5 বার এই কবজাগুলি নড়াই নাই, বন্ধ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের, অটোমেটিক বন্ধ, একটা কাজ করবে না। তো তাকবীরের তাহরিমাই তো কমপক্ষে তো সবাই একমত হাত উঠাইতে হবে, ফেলে দেন, বাকিগুলো নিয়ে রাখলাম, হাত উঠবে না। তাই রুকু করতে চাইবে, বন্ধ, রুকু করতে পারবে না। সোজা মানুষ রুকু করতে পারবে? একটা খাসাব হয়ে যাবে, খাসাব মালুম আল্লাহ মালুম, একটা তক্ত হয়ে যাবে, কাঠ হয়ে যাবে। এরপরে করবে, চেষ্টা করবে সেজদা করার জন্যে, ফালা ইস্তাতিউন, কাজ করবে না, একটা পুরো তক্তা নড়বে না, পড়ে যাবে। খাশিয়াতান আবসারুহুম, চক্ষু লজ্জায় ফেল করছে, আর এই ফেল করে এই দুনিয়ায় মরে ফাঁসি দিয়ে, কেউ মা বাড়ি পালায়, কেউ সাবজেক্ট চেঞ্জ করে, কেউ সৌদি আরবে এসে ওই বাড়া দিয়ে কাজ করুম, তাও লেখাপড়া করুম না, কেউ বিয়ে করে শ্বশুর বাড়ি। কিন্তু আখিরাতে একবার ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ আছে? মা বাড়ি খালু বাড়ি ভেঙে যাওয়ার ভয় আছে? সুযোগ আছে? ওইখানে কি ফাঁসি দিয়ে
বিষ পান করে মরার কোন সুযোগ আছে? সৌদি আরব চলে যাবেন, আমেরিকা চলে যাবেন, পড়বো না, হাল চাষ করব, রিক্সা চালাবো, কোন সুযোগ আছে? হয় জান্নাত আর নাই জাহান্নাম। এবং জাহান্নামের তাপমাত্রা কত হবে জানেন কি আপনারা? জাহান্নামের তাপমাত্রাটা একটু বলি, যদি আমি পয়েন্ট যে সময় থাকে বলবো, পরের পয়েন্টগুলি না হলে বলবো না। এই দুনিয়ার আগুনের তাপমাত্রা হিসাব করে দেখা গেছে যে তাপটা আসে 1 গুণ তাপমাত্রা, ঠিক না? জাহান্নামের আগুনের তাপ এর চেয়ে আরো 70 গুণ বেশি, মানে 70 গুণ হবে। আর জাহান্নামীদের এই চামড়াটা 70 হাত মোটা হবে। এখন কয় সেন্টি? 2-3 সেন্টি হবে, তাই না? কিয়ামতের দিন জাহান্নামীদের এই চামড়াটা মোটা কত হবে? 70 হাত। দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের সমান, এক কান থেকে আর এক কান অনেক দূর হবে, এত মোটা হবে। জাহান্নামের পেট ভরাতে হবে তো। আল্লাহ জাহান্নাম ওয়াদা করছেন পেট ভরানোর জন্য। এই লোকটাকে জাহান্নামে দিবে, জাহান্নামের এক একটা গজের 1 হাতের জন্য একটা করে পাওয়ার। দৈনিক কতবার জ্বলবে? কুল্লামা নাযা জুলুদুহুম বাদদাল্লাহু জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব। ইমাম হাসান আল বসরি বলেন 70টা পাওয়ার, 70টা হাতের জন্য এক এক দিনে 70,000 বল করে জ্বলবে আর গড়বে, তবু মৃত্যু হবে না। এই দুনিয়ায় যদি পেট্রোল দিয়ে আগুন লাগাই দেন, মরতে কতক্ষণ লাগবে? ঊর্ধ্বে 5 মিনিট। অনন্তকাল জলে জ্বলবে, মরবে না, কারণ মৃত্যুকে আল্লাহ জমা করে দিবেন, মেরে ফেলবেন। এই আগুনের তাপমাত্রা 1 গুণ আগুনকে যদি এক প্রকার পাত পাওয়া যায়, হিট দিলে যে তাপমাত্রা আছে, এটাকে যদি 70 দিয়ে গুণ করা যায়, তার তাপমাত্রা হয় 2,80,000। 2,80,000 আগুনের তাপে, আর কিয়ামতের দিন 6,000 সেলসিয়াস ডিগ্রির তাপে আপনাকে থাকতে হবে যদি নামাজ ফিল করেন। ইয়া আল্লাহ, নামাজ পড়বেন না পড়বেন না? আপনি একাই না? আপনার বউ, আপনার ছেলে মেয়ে, বাবা মা, সবাই? বন্ধুরা, নামাজ নামাজ, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ মৃত্যুর আগেও বললেন নামাজ নামাজ নামাজ। আল্লাহ বললেন 80 অধিক বার আকিমুস সালাহ। দৈনিক শুনলেন আল্লাহু আকবার 300 বার। এরপর আপনি নামাজে নাই, এরপর আল্লাহ আপনাকে পাস করে দিবে? ভুলে হয়ে যাবে নাকি? দেখছেন না, সমাপনী পরীক্ষা দেয় নাই, তারপরে এ গোল্ডেন প্লাসে পাস করে তার নাম এসে গেছে। দেখছেন এরকম হয়েছে না হয়নি? ভুল। আল্লাহর ফেরেশতারা এরকম ভুল দিবে নাকি? বলবে নামটা কোনো মতে পাস হয়ে যাবে না? বন্ধুরা, তাহলে আমি নামাজ পড়ি এই জন্যে যে কিয়ামতের দিন পাস করব। 2 রাকাত নামাজ পড়ে দেখাই দেব, একটা সার্টিফিকেট পাবো, আর একটু আলো নিব, ফুলসরাত একেবারে চমক। কিসের বেগে? আপনার বিজলির বেগে পার হয়ে গিয়ে নাজাত পেয়ে জান্নাত চলে যাবো। আল্লাহু আকবার। আমি নামাজ পড়ি কিয়ামতের দিন পাস করার জন্য। কয়টা